আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبنات المؤمنين وبناتك ونساء المؤمنين يدنين عليهن جلابيبهن صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার, যিনি আমাদেরকে সব থেকে কিমতি এবং তেনার পছন্দনীয় দিন ইসলাম দান করেছেন, আর সব থেকে উত্তম কালাম কোরআনে মাজিদ দান করেছেন, আর সব থেকে শ্রেষ্ঠ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানার তৌফিক দান করেছেন। যেই মুসলমান এবং মুমিনের এই ভরসা আছে যে আল্লাহ তাবারক তাআলার রসুলের তরিকা হক, সত্য এবং সব থেকে উচ্চ স্তরের আল্লাহর কাছে পছন্দনীয়, যার এই ভরসা আছে সে দুনিয়াওয়ালার খারাপ বলা বা দুনিয়াওয়ালার কোনো কিছু কটু কথা বলার ভ্রুক্ষেপ করবে না দ্বীনের উপরে আমল করতে গিয়ে। কারণ আজকের সময় এমন চলছে যে আমরা ইসলাম থেকে অনেক দূরে, দুনিয়ার পশ্চাত্য যে পশ্চিমা যে কালচার সেগুলোর খুব কাছে। না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের এবং ওনার সুন্নতের উপরে পরিপূর্ণ ভরসা না থাকলে পশ্চিমা কালচার থেকে নিজেকে এবং নিজের সন্তানকে দূরে রাখা অত্যন্ত কঠিন। কারণ আমার ছেলে শিক্ষা নাই, কি শিক্ষা নাই? তাকে কোনো আলেম শিক্ষা দেয় না, তাকে জেনারেল নলেজ রাখে এমন ব্যক্তি তাকে পড়ায়, যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কোনো কথা বলে না। আর তাদের কাছে ছেলে মেয়ে একসঙ্গে বসে পড়া যে কালচার, তাদের যে মেজাজ তৈরি করে, সেটা ইসলামিক নয়, অ-ইসলামিক এবং পশ্চিমাদের কালচার, যাতে আছে নোংরামি, ব্যভিচার, জিনা, যা থেকে শুরু হয়। সেটাকে যদি আমি দমন করতে চাই তাহলে আমার নিজের কাছ থেকেই শুরু করতে হবে, যে আমার মধ্যে সুন্নতের সব থেকে বেশি জরুরি, যাতে আমাকে দেখে আমার পরিবার শেখে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। কি বলুন? ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিন মেয়েদেরকে বলুন। ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, তারা যেন নিজেদের উপরে পর্দা দিয়ে নিজেকে আবৃত রাখে, তারা যেন নিজেদেরকে পর্দার দ্বারাই নিজেকে আবৃত রাখে। শব্দ আছে ইউদনিনা, অর্থাৎ নিজেকে পরিপূর্ণ ঢেকে নাই। জালাবিবিহিন্না, জালাবিব জিলবাব শব্দের বহু বচন, যার অর্থ হচ্ছে এমন চাদর যে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নেয়, যা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নেয়। সাহাবায়ে কেরামদের সময় সাহাবিয়ে রসুল যারা ছিলেন, তারা কি করতেন না, একটা চাদরকে ফেড়ে পুরো শরীরে লাগাতেন আর একটা মাথা থেকে ঝুলিয়ে দিতেন, শুধু চোখের কাছে ফাঁকা থাকতো। আজকের নতুন তার স্বরূপ কি?
না বোরকা, সেটা বিনা সেলাই ছিল আর এখন সেলাই করা। তো বুরকা আর তার মধ্যে এই পার্থক্য। কিন্তু আজকে যারা আমাদের ছেলেমেয়েরা যারা পশ্চিমা কালচারে বেশি প্রভাবিত হয়ে আছে, তারা নিজেদেরকে কি মনে করে, না আমরা আজাদ, আমি কেন এত নিজেকে আবদ্ধ রাখবো, আমি কেন নিজেকে এত বন্ধ করে রাখবো, আমিও মানুষ, আমারও আজাদি আছে। তাদের মাথায় এই ঢোকানো হয়েছে। তাদের মাথায় ঢোকানো হয় না যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সব থেকে উপরে। তাদের মাথায় শেখানো হয় যে তোমাদেরকে শিক্ষা নিয়ে অনেক আগে বাড়তে হবে, তোমরা ছেলেদের বরাবর। শিক্ষা নিতে তো ইসলাম মানা করেনি। যদি শিক্ষা নিতে ইসলামে মানা করা হতো মেয়েদেরকে, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহাবা ছেলেদের শিক্ষক হতেন না। হযরত আয়েশা তিনি কি ছিলেন? তিনি হুজুরের পরিপূর্ণ জিন্দেগি তেনার কাছে ছিল যে হুজুর কেমন চলেছে, আর হযরত আয়েশার থেকে পরিপূর্ণ সাহাবারা নিয়েছে। তো মেয়েদের শিক্ষার উপরে পাবন্দি দেয় ইসলামে। আমাদের মেয়েদেরকে এই জিনিসটা জানাতে হবে না, ইসলামে তো শিক্ষাতে মানা করেনি। হ্যাঁ, ইসলাম গায়ের ইসলামী কালচার থেকে আপনাকে বাঁচতে বলেছে, যেখানে আছে বেপরদাগি, বেশর্মি, যে তোমার দিন ধর্মকে আস্তে আস্তে করে খেয়ে নেয়। তোমাদের মাথায় আজাদির নামে এমন ইনজেকশন দিয়েছে যে তোমরা দিন থেকে দূরে সরে যাচ্ছ, আল্লাহর রসুলের সুন্নত থেকে দূরে সরে যাচ্ছ, আল্লাহর রসুলের হাদিস তা থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মেয়ে এবং সমস্ত দুনিয়ার মুমিন মেয়েদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। তো সেই জন্যে আজকে আমাদের সমাজে যে বেপর্দাগির একটা লহর চলছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষাস্থল। সেখানে পর্দা, বেপর্দাগিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ড্রেস, আপনি স্কুল ড্রেস দেখবেন, আমরা মজবুর যে সেখানে আমাদেরকে পড়াতে হয়, কিন্তু তবুও অনেক জায়গায় ইসলামিক স্কুল অনেক কষ্ট করার পরে অনেক মানুষের চিন্তা ভাবনাই তৈরি হয়েছে, সেখানে পড়াশোনা করছে। কিন্তু আমাদেরকেও বাড়িতে কমসে কম তাদেরকে এই ইসলামী জ্ঞানের সাথে রাখতে হবে, যাতে তারা তা থেকে প্রভাবিত না হয়ে যায়। আর সব থেকে বড় বেহায়াই হচ্ছে মোবাইল। প্রত্যেক বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল, আর বাড়িতে যে মোবাইল আছে তাতে যে কি কন্টেন্ট চলে তা আমরা সকলেই জানি। তাতে বেপরদাগির একদম উচ্চ স্তরে একদম মেহনত চলছে। মেয়েরা নিজের বুকের কাপড় খুলে ফেলে দিয়েছে, গলার কাপড় খুলে ফেলে দিয়েছে, আর নিজের শরীরকে দেখাচ্ছে, ড্যান্স করছে, আর সেগুলো আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা দেখে আর নকল করে, আর বাবা মা দেখে হাসে, খুশি হয়। এই সব জায়গা থেকে আর বেশর্মি থেকে আসে। সে বাচ্চা ছেলে দেখছে আমার আব্বা মাও তো একটা টাইমে রিলস দেখে, আমার আব্বা মাও তো দেখছে, তো অসুবিধা কি আছে আমি দেখলে? সে কোনোদিন দেখবে না এমন হতে পারে না। এখন প্রত্যেকটা বাড়ির বাচ্চা মেয়ে পড়ার আগে মোবাইল দেখে, তারপরে তার মা বাপ একটা ঝোড় দিলে তারপরে সে পড়ার দিকে যায়। বেশিরভাগ বাড়িতে কোত্থেকে এলো না, তার বড়দের থেকেই এটা শিখে আসে। তার বড়রা তা মোবাইলকে বেশি প্রাধান্য দিয়েছে, তো তাকে বেশি জোর দিতে পারছে না। আর ওই জন্য নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি কন্ট্রোল না হই, আমরা নিজের সন্তানদের কন্ট্রোল করতে পারবো না। আমরা বড় হয়েছি, ফোন ছিল না, যার জন্য আমরা বড় হয়ে গেছি, দিনের মধ্যে আছি, কিন্তু তারা বাচ্চাবেলা থেকে তাদের মাথায় এই সমস্ত জিনিস ঢুকছে। মা, মেয়ে, ছেলে একসঙ্গে বসে ফিল্ম দেখছে, যার মধ্যে কত খারাপ খারাপ কন্টেন্ট থাকে, আর সেইগুলো দেখছে তাদের মধ্যে একসঙ্গে বসে। কি করে তাদের মধ্যে হায়া থাকবে? হায়া শেষ হয়ে যাচ্ছে, এইভাবে লজ্জা শেষ হয়ে যাচ্ছে। আর কথিত আছে, ইজা ফা তাকাল হায়া, তোমার থেকে যখন লজ্জা সরে যাবে, ফাফা আল মাসি, তা তুমি যা ইচ্ছা তাই করো। ভাই, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করবে। আর আজকের সময় এইটা খুব বেশি চলছে। একটা বাচ্চা মেয়ে, আগের সময় ছিল যে ওন্না, আমার দুপাট্টা কই কিনতে হবে, আব্বাকে বলতে আমাকে দুপাট্টা কিনে দাও। আজকে দুপাট্টা নেই, বাচ্চা মেয়েদের গলায় দুপাট্টা থাকে না, বাচ্চা কেনেই না আর দেয়ই না। কোত্থেকে শিখেছে? না মোবাইল দেখে, দুপাট্টা নেই, ড্যান্স করছে, সেও শেখে তা থেকে। এই জিনিসগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে।
তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যখন আমার পরিপূর্ণ বিশ্বাস থাকবে যে এটা সত্য, তখন আমার দুনিয়াতে যে যাই বলুক, আমার পর্দা করাতেও যে যাই বলুক আমার গায়ে লাগবে না। আরে আমরা তো ওই নবীর ওয়ারিস, যেই নবীকে সারা জিন্দিগি কষ্ট দেওয়া হয়েছে, যেই নবীকে সারা জিন্দিগি গালি দেওয়া হয়েছে, আমি তার উম্মতি, তেনার অনুসরণ করব, আমাকে কষ্ট দেওয়া হবে না, খারাপ বলা হবে না, এটা কি করে হতে পারে? আমাকেও বলা হবে, এ তো আমি ওয়ারাসাতে পেয়েছি। আর এতেই ঈমান মজবুত হয়। তো সেই জন্যে আমার দিনী কালচারের জন্য অপর কেউ কিছু বলবে, এই আশাই আমি দিনী কালচারকে ছেড়ে দেব। এর থেকে বড় বোকা আর কেউ নাই দুনিয়াতে, এর থেকে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়াতে মুসলমান যতক্ষণ নিজের কালচারে ছিল ততক্ষণ ইসলামের রাজ ছিল। যখন নিজের কালচার থেকে ইহুদি আর ঈসাইয়াত মেহনত করেছে ইসলামের কালচারকে সরিয়ে দিতে, তখন তারা দুনিয়া জয়ী করেছে। তখন পশ্চিমাদের দুনিয়াতে প্রভাব বিস্তার হয়েছে, তার আগে নয়। যখন মুসলমান নিজের ইসলামী তরিকাকে ছেড়ে দিয়েছে, পিছনে ফেলে দিয়েছে। আজকে মুসলমান চাই আমি বেপরদা হয়ে ইজ্জত পাবো না। যারা তোমাকে বলতে যায় যে এরা হিংস্র, সব সময় মুখ টুক ঢেকে ঘুরে বেড়ায়, আপনি পর্দা খুলে গেলেও আপনাকে এই কথা বলবে, তারা রুকবে না। এরা মুসলমান, এরা মূর্খ, বলবে আপনার কাছে পর্দা না থাকলেও। এর অর্থ কি না, যারা বলে তারা কোনোদিন আপনাকে আপন মনে করে না, আপনাকে থার্ড পার্সনই রেখে দেবে। অর্থাৎ আপনি নিজের কালচারে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার সম্মান। আজকে দুনিয়াতে বহু রকমের বোরকা আছে, আর মনে হয় হাদিস পড়লে আপনার এমন মনে হবে যে এই সময়টাকে যেন হুজুর নিজে দেখছেন চোখে। হুজুর বলছেন হাদিসের মধ্যে যে একটা সময় আসবে যখন মেয়েরা নিজেদের মাথার ঝুঁটি বাঁধবে উটের পিঠের সেই কুঁজোর মতো উঁচু করে। আজকে দেখেন, এই হাদিসটা পড়লে মনে হয় যেন হুজুর এখন বলছে। এই হাদিসের মধ্যে কি, যে মেয়েরা মাথার ঝুঁটি বাঁধবে নিজেকে উঁচু দেখানোর জন্য, আর দূর থেকে যেন দেখতে পাই যে আমি মেয়ে, মাথাকে এত উঁচু করে মনে হবে যেন উটের পিঠের উপরে যে চর্বির একটা থাবা কুঁজো থাকে ওরকম উঁচু করে ঝুঁটি বাঁধবে। আর আজকের পর্দার ফ্যাশন এমন যে মেয়েরা পর্দা করে আছে। আর আমিও বাইরে ঘুরেছি, প্রায় মুম্বাই গেছি, পর্দার আপনি ধারা দেখলে অবাক হয়ে যাবেন। চেহারায় একটা নেকাব আছে, পুরো শরীরের সে যে ড্রেস আছে, আপনি একটা মহিলার পুরো শরীরের আকৃতি তার ড্রেসের ওপর দিয়ে ধরতে পারবেন। নাউজুবিল্লাহ। আর এইভাবে বলছেন যে আমার সমাজ উন্নত হয়ে যাবে, আমার ছেলেরা খুব সভ্য বেনে যাবে। না, তাদের মধ্যে জেনাগাই বেসে যাবে, তাদের মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, তাদের মধ্যে বদনজরি, খারাপ দৃষ্টি, এইসব বেড়ে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনের আদেশের উপরে 100% ইকিন থাকবে যে এটাই সত্য, এর উপরে আমল করার মধ্যেই কামিয়াবি আছে, তখন আমি বিফল, তখন আমাকে দুনিয়াওয়ালা পিছনে ফেলে দেবে। আর আজকে ইসলাম এই জন্যই পিছনে, যে আমরা 100% ইসলামকে কারেক্ট মনে করে তার উপরে আমল করিনি। যদিও মনে করি তো আমলে নেই, যদিও মনে করি যে ইসলাম কারেক্ট, কিন্তু আমার আমল অনেক কমজোর। আর আজকের সময় এমন হয়ে গেছে যে এই লিবারেল কালচারের মধ্যে ছেলেরা মিশে যারা স্কুল কলেজে পড়া করে তাদেরও জেহনিয়ত, তাদেরও ব্রেন এমন ওয়াশ হয়ে গেছে যে তারাও বিবাহর পরে নিজের স্ত্রীদের কাপড় পরায় না, বোরকা পরাতে লজ্জাবোধ করে। কোথায় নিয়ে যাবে? এই অশিক্ষিত, বোরকা পরে গেলে বলবে, যদি বলে এই আশায় নিজের স্ত্রীকে, যদিও অনেক মেয়েরা এখনো আছে যারা বোরকা পরতে চায় কিন্তু ছেলেরা পরতে দেয় না, অনেক বাড়িতে এমন আছে। তো সেই জন্যে লজ্জা করি এই সমস্ত বিষয়ে, যে আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা এগুলো আদেশ করেছেন পর্দার বিষয়, এই বিষয়ে লজ্জাবোধ করি। হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তিকে আল্লাহ সব থেকে বেশি রাগম্বিত হয়ে যান যে ব্যক্তি তার বাড়ির মেয়ের সাথে পরপুরুষ এসে কথা বলে, তার সাথে যখন তখন তার বাড়িতে চলে আসে, আর সেই বাড়ির গার্জেনের আত্মমর্যাদায় ধাক্কা লাগে না, সব থেকে অপছন্দনীয়, তার কোনোদিন মাফ হয় না, সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যে তার বাড়ির মেয়েদের কাছে পরপুরুষ এসে বিনা দ্বিধায় কথা বলে আর তার গার্জেনের কোনো খারাপ লাগে না, এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ একে সব থেকে বেশি অপছন্দ করে, একে দাইয়ুস বলা হয়, দাইয়ুস বলা হয়।
তো সেই জন্যে পর্দা একটা ইসলামের কালচার, এটা মেয়েদের সম্মানার্থে দেওয়া হয়েছে, মেয়েদেরকে আবদ্ধ আর তাদেরকে জেলখানার জন্য নয়। যদি পর্দা জেলখানাই করে রাখা হতো তাহলে পর্দা ঘরে থাকলে তো পর্দার দরকার ছিল না ভাই, বাইরে যাবে বলেই পর্দা করতে বলা হয়। যদি বলা হতো যে মেয়েরা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না তাহলে পর্দা আসতো নি। পর্দা তো এই জন্যই যারা মেয়েরা বাইরে নিজের প্রয়োজনে যেতে পারে। আর পর্দার বিষয়ে এক সাহাবী রসুল যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রসুল ফিরে আসছেন। তো যুদ্ধের ময়দান থেকে যখন আসেন তার সঙ্গে কি আসে, বাকি সাথীরা আসতে থাকে। তো সেই মেয়ে দেখছে আমার ছেলে কোথায়, সেই মেয়ে দেখছে ছেলেকে দেখতে পাচ্ছে না। তো বাকি সাহাবাদের কাছে খোঁজ নিলেন যে আমার ছেলে কোথায়, আসছে না কেন। তখন কিছু সাহাবা বলল যে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, আপনার ছেলে শহীদ হয়ে গেছে। সেই অবস্থাতেও সেই মেয়ে যখন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন ওনার ছেলের খবর নেওয়ার জন্য, সেই অবস্থাতে এক সাহাবী রসুল বলছে যে তুমি কেমন মেয়ে, নিজের ছেলের মৃত্যুর খবর শোনার পরও তুমি সেই কাতর অবস্থায় যাচ্ছ আর তোমার চেহারাতে পর্দা রয়েছে। ভাই কেউ যখন শুনবে তার ছেলে ইন্তেকাল করেছে, তার দিশে ঠিক থাকবে? আর সেই অবস্থাতেও সেই মেয়ে যাচ্ছে, তার চেহারাতে পর্দা আছে। আর সেই সাহাবী রসুল অবাক হয়ে জিজ্ঞাসা করছে যে তোমার মুখে এখনো পর্দা কি করে আছে এই অবস্থাতে? সেই মেয়ে উত্তর দিচ্ছে যে আমার ছেলের জানাজা উঠে গেছে, আমার পর্দার জানাজা তো উঠে যায়নি। আমার ছেলের জানাজা উঠে গেছে, আমার পর্দার জানাজা উঠে যায়নি। আমার ছেলে দুনিয়াতে চলে গেছে, পর্দা দুনিয়া থেকে চলে যায়নি। এ ছিল সাহাবাদের কর্ম, এ ছিল সাহাবাদের কালচার। হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার স্ত্রীরা হজে গিয়েছেন। আর আমরা সকলেই জানি হজে গেলে চেহারার পর্দা করা যায় না, না ছেলেরা মাথা ঢাকতে পারবে আর না মেয়েরা নেকাব পরতে পারবে মুখে। কিন্তু হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কি করতেন যে মুখে নেকাব পরা যাবে না, তো সেই জন্য ওনারা মাথায় একটা কঞ্চি বা কিছু দিয়ে বেঁধে দিতেন এরকম দূর পর্যন্ত, আর দিয়ে এখানে পর্দা লাগিয়ে দিতেন যাতে মুখে না লেগে যায়, নেকাব মুখে না হয়ে যায়। তার অর্থ কি না চেহারার পর্দাও জরুরি। আর হজের মধ্যেও তেনারা এই ইহতেমাম করে দেখিয়ে দিয়েছেন। যদিও ছাড় আছে হজেতে, কিন্তু তেনারা পুরো দুনিয়ার মা, তেনারা শিক্ষা দিয়ে গেছেন যে পর্দা কত জরুরি। এই অবস্থাতেও তেনারা পর্দা থেকে দূরে নয়। এক সাহাবী রসুল রাস্তা থেকে হাঁটছে আর তার কানে খবর গেছে যে আল্লাহর রসুল নতুন ওহী নাজিল হয়েছে যাতে বলা হয়েছে মেয়েরা যাতে পর্দা করে। তো সেই সাহাবী সঙ্গে সঙ্গে এক কোণে গাছের গোড়ায় গিয়ে বসে গেছে, নাকি না আমাকে চাদর দেওয়া হোক, পর্দা করব, তারপর এখান থেকে হিলব। এই ছিল তাদের কালচার। তো সেই জন্যে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে যে পর্দা করতেই হবে, পর্দা ফরজ, পর্দার মধ্যে সম্মান রাখা হয়েছে, অসম্মান নয়। তো সেই জন্যে ভাই আমাদের বাড়িতে গিয়ে পর্দার বিষয়ে অবশ্যই বলতে হবে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার এবং সাহাবা এবং আল্লাহর রসুল এবং আল্লাহ সকলেই পর্দা করেছেন আর করতে বলেছেন। আল্লাহ পর্দা করতে বলেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্ত্রীদেরকে করিয়েছেন এবং সমস্ত মুমিনিন মেয়েদেরকে হুকুম দিয়েছেন পর্দা করার। সূরা নূরের মধ্যে কয়েক জায়গায়, প্রায় কোরআনের অনেক জায়গায় আছে এই পর্দার বিষয়। অর্থাৎ পর্দা কোনো আম হুকুম নয়, পর্দা খাস হুকুম মেয়েদের জন্যে। ইসলাম আসার আগে মেয়েদের উপরে বিশাল বর্বরতা, বিশাল জুলুম ছিল, আর ইসলাম এসে তাদের সেই জুলুমকে শেষ করেছে, তাদেরকে সম্মান দিয়েছে। তো সেই জন্যেই ইসলামের এই আহকামকে আমরা না ছেড়ে দিই। আমাদের কালচার যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের মধ্যেও আজকে অনেক শোনা যায় যে ওই মেয়ে মুসলিম ছিল হিন্দু হয়ে গেছে, অনেক শোনা যায় না। কিসের জন্য হলো? সে তার কালচার ইসলামিক ছিল না, তার বাড়ি থেকে ইসলামিক কালচার সে পরিপূর্ণ পায় না, তার উপরে মেহনত হয়েছে তো পশ্চিমা কালচারের। যার জন্যে আমাদেরকে নিজের বাড়িতে ইসলাম ভিত রাখতে হবে, নিজেদেরকে সেই মতো গড়তে হবে, চেষ্টা করবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নত পড়ে নি।